থিন লাইন ট্রেস করার জন্য আমরা ইউজ করব এই প্যাটার্ন। তো এখানে দেখবেন যে থিন লাইন যেটা রয়েছে সেটা তৈরি হচ্ছে, ঠিক আছে। আর একটা প্যাটার্ন আছে দেখবেন রাউন্ড শেপ, সবার একবার চেক করে দেখে নেন হচ্ছে রাউন্ড শেপের মাথাটা রাউন্ড ভাগ রাউন্ড ইউ এর মতো। দেখতে অনেকটা ইউ এর মতো, তো এটাকে বলা হয় ইউ প্যাটার্ন, ইউ এর মতো। সো এটা হলো ইউ প্যাটার্ন, ঠিক আছে, ক্লিয়ার। এবার ইউ কাটারের ভ্যারিয়েশন হতে পারে। ইউ কাটার যেমন এই ইউটা ছোট, আবার কারো কারো আছে বড়, অনেকের আছে একটা ইউ, অনেকের আছে দুটো ইউ। তো ইউ কাটারের থিকনেস ওয়াইজ আমরা লাইনটাকে বড় করতে পারি, আমরা লাইনটাকে ছোট করতে পারি। মানে এই যে লাইনটা ঠিক আছে থিকনেস আসবে, ঠিক ইউ কাটারকে করলে ঠিক আর লাইন আসবে। ইন্ডিয়াকে ড্রয়িং করতে হবে, তাহলে আমরা নিশ্চয়ই হ্যাচিং, আদারওয়াইজ ক্রস হ্যাচিং, আদারওয়াইজ স্ট্রিপলিং যে কোনো একটা প্রসেস আপনারা ইউজ করবেন। তো ওই যে ডট বাস তিন লাইন যেগুলো করছে এটার জন্য আমরা এই টিউবস ইউজ করব কি কাটার, বুঝতে পেরেছি। তিন লাইনের জন্য আমরা ইউজ করব কি কাটার। এখানে দেখবেন ছোট ছোট অনেক টিউব আছে, এটার জন্য আমরা কি কাটার করছি। এবার কিছু কিছু ঠিক লাইন আদারওয়াইজ ঠিক ডট স্পিড যদি তাহলে দেখবেন যে এখানে আছে ঠিক ডটস, এই ডটস এ যখন যাব তো ওখানে আমরা ইউজ করব কিউ কাটার। অনেক বড় কিউ কাটার যেটা আছে সেটা দিয়ে করতে পারে, সেখানে হবে আমরা ফিগার স্ট্রোক আর বোল্ড স্ট্রোক, সেখানের জন্য আমরা ইউজ করব মোটা ইউ কাটার। তো আমাদের কাছে তাহলে এটা দুটো ইনস্ট্রুমেন্টের কথা আমরা বললাম, একটা কিউ কাটার, একটা হলো কিউ কাটার। অ্যানাদার ওয়ান হলো নাইফ। নাইফ বলে আরেকটা আছে, দেখবেন যে সাত ভেদে মানে অনেকগুলো শেপে রয়েছে, তো বাকি ওগুলোকে বলা হয় নাইফ। নাইফের এমনি কোনো কাজ নেই, ইন্ডিয়ায় ধরে নিতে পারেন যে 99.99% ফিল্ম মেকার নাইফটাকে ইউজ করে। তার প্রধান কারণটা হচ্ছে এটা ধরুন বোর্ড, তো এটা একটা বোর্ড, তো এই বোর্ডের উপরে নরমালি আমরা চার কম্পোজিশনস বলি, একটা ভি কাটার, একটা ই কাটার। কেউ মনে করেন আমি শুধুমাত্র তিন লাইন করব, একটা ভি কাটার টুলস এনাফ টোটাল কম্পোজিশন, বুঝতে পেরেছেন, ক্লিয়ার। নাইফের কাজটা হচ্ছে আপনাদের টেকনিক্যালি শিখে, এটা মানে টোটাল ইন্ডিয়ায় 99.99% টেকনিক্যাল লোক ইউজ করে। এটা হচ্ছে এটা একদম স্মুথ, এটাকে আমরা স্যান্ড পেপারে আরো স্মুথ করে দিতে পারবো। এর উপর হেভি করে পলিশ করব, এন্ড দেন পরে আমরা ইঙ্ক লাগাবো, ইঙ্ক লাগিয়ে ওটাকে আরো স্মুথ সারফেস করে দেব। যদি করে দিই নেওয়ার পর ফাইন কাটার নাইফ বলছি যেটা, সেটা দিয়ে আমরা স্ক্র্যাচ করে ওই হেয়ার লাইন এটাও নিয়ে আসা সম্ভব। তার জন্য প্রধান মানে রুলস যেটা হলো প্রপার ইঙ্ক নেয়া, প্রপার ইঙ্ক। মানে আমরা আবার বলে দিচ্ছি, যখন আমরা আবার টিপ চাপের কথা বলছি, টিপ চাপের সময় দেখবেন কারো প্রপার হাতের প্রত্যেকটা মেইন প্রপারলি এসেছে, আবার কারো মনে হয় যে পুরোটাই ভায়োলেট কালারের একটা দাগ বসে গেছে। তার কারণটা হচ্ছে যে ইঙ্ক ভ্যারি করে, ইঙ্ক যদি প্রচুর বেশি করে নেন তাহলে কিন্তু এই পেনগুলো অফ হয়ে যাবে। যদি কেউ মনে করে যে হাইপার রিয়ালিস্টিক কাজ, ওনার কাজের মধ্যেও যতটা আছে তার থেকেও হাইপার করে, ওনার যে কাজ আছে উনিও যে ইউজ করেছেন খুব ভালোই, বাট ওনার থেকেও তিন লাইন করা সম্ভব। ওই তিন লাইন করতে গেলে ইঙ্কটাকে আমাদের চেঞ্জ করতে, আমি যে ইঙ্ক এনেছি আমার কাছে রাখা আছে ওই ইঙ্কটা আমরা প্রসেসে আমরা নতুন তৈরি করব, এবং প্রিসাইজ হইতে যতটা পরিমাণে দরকার। আমরা ভাববো যে ভালো প্রিন্ট আসলে বেশি করে ইঙ্ক লাগিয়ে দিই, একদম তাহলে আপনার সর্বনাশ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ব্যাপার, প্রপারলি কি হবে এর উপরে যে আমরা ইঙ্কটা লাগাবো প্রিসাইজ যতটা দরকার ততটা, যার ফাইন গ্রেন আছে তার ক্ষেত্রে আরো বেশি কনসাস হয়ে কালার করতে হবে, এবং ইঙ্কটা অনেক বেশি টাইট ইউজ করতে হবে। লুজ মানে পিগমেন্ট যদি লুজ হয় তাহলে ইঙ্কটা ডাইরেক্ট হয়ে পকেটে চলে যাবে, তাহলে আমার পেন ব্লক হয়ে যাবে।
তাহলে দুটো তিনটে প্রিন্টার করা আসছে না স্যার, আমার আসছে না কেন, এই প্রবলেম হবে। আমি এত ভালো কাজ করলাম আসছে না কেন, আসবে না, তাহলে পকেট পড়ে যাবে। তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখা হবে। এইবার আমি তো টেকনিক্যাল এই ব্যাপারটা বললাম, কিভাবে কাজ হবে বললাম। এবার আমাদের কম্পোজিশন মেকটা কিভাবে, এখানে আমি সবার স্কিল সম্পর্কে আমি খুব একটা ধরনের নেই, কাজ করতে করতে আমরা কিছু পারবো। অনেকে আছেন যে হাইপার আত্মবিশ্বাস আছে যার মনের মধ্যে, যে হাইপার সেলফ কনফিডেন্স রয়েছে। তো আমি তাদের বলতে পারি যে টোটালটা আমি একটা ব্ল্যাক কোটিং করে দেবো, ডাইরেক্টলি আমার এই ড্রয়িং যারা দুটো গ্রুপ করতে হবে, যাদের কাছে হ্যাঁ বলে দিচ্ছি পুরো, তারা ডাইরেক্টলি এর উপরে ব্ল্যাক লাগিয়ে নেবে। যেমন এটা আমার ডাইরেক্টলি, আমার কোনো লেআউট নেই, কিছু নেই, শুরু করেছি একদিক থেকে করে করে শেষ করতে। তো এটা করতে পারেন প্রথম একটা প্রসেস। সেকেন্ড আর একটা প্রসেস হচ্ছে আপনারা পেপারে ড্রয়িং করবেন, পেপারে ড্রয়িং করবেন। এবার পেপারের ড্রয়িংটা একটু আপনাদের কাছে ক্লিয়ার করে দিই, নাহলে আপনাদের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে। আমি প্রথমেই বলছিলাম যে যে পার্টটা কাট হবে সেই পার্টটা হবে হোয়াইট পার্ট। ক্লিয়ার তো? এটা কারো কোনো ডাউট নেই? अभी लियोनो कट प्रोसेस चल रहा है। এই যে